জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা শুরুর 4 দিন আগেই বাবা মারা গিয়েছেন। শোক কাটিয়ে তবু পরীক্ষা দিতে এসেছে ছাত্রীটি। কিন্তু জানেন তো, পরীক্ষায় আর বসা হলো না। কারণ জানতে পারা গেল, মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনই নাকি হয়নি তার নামে। ফলে অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষায় বসা তার আর হলো না। ভাতারের মাধব পাবলিক হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা দিতে এসে কার্যত নিরাশায় ফিরতে হলো শোকার্ত ওই ছাত্রীকে। কারণ জানলে অবাক হবেন, আসলে তার নাকি রেজিস্ট্রেশনই হয়নি। ভাতারের বেলেন্ডা গ্রামের ওই ছাত্রীর নাম নিশা খাতুন। সে ভাতার বালিকা বিদ্যালয়ের ছাত্রী। দিন চারেক আগে বাবার মৃত্যু হয়েছে। পারিবারিক শোক কাটিয়ে সোমবার 2রা ফেব্রুয়ারি ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে সে হাজির হয়। কিন্তু নিয়মের বেড়াজালে অ্যাডমিট কার্ড না থাকায় ওই ছাত্রীকে নিরাশ হয়েই ফিরে যেতে হয়। ভাতার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার বলেন, ওই ছাত্রী নিয়মিত স্কুলে আসতো না। বারবার স্কুলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, ছাত্রছাত্রীদের জানানো হয়, তাও ওই ছাত্রী রেজিস্ট্রেশন করেনি, যার ফলে অ্যাডমিট কার্ড আসেনি। আগামী দিনে ওই ছাত্রীর যাবতীয় পড়াশোনার দেখভালের দায়িত্বও নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। শোনাবো অর্চি মজুমদারের কথা। পরীক্ষা দেওয়া হলো না, বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে নিশা খাতুন মেয়েটির নাম। রেজিস্ট্রেশন 2024 সালের আগস্টের 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে পুনরায় বোর্ড রেজিস্ট্রেশনে আবার পোর্টাল খুলে দিয়েছিল। লেট ফাইন দিয়েও রেজিস্ট্রেশন হয়েছে, বহু মেয়ে রেজিস্ট্রেশন করেছে। আমরা বহুবার নোটিশও দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির ফ্যামিলিগত কারণে হয়তো কোনো ঝামেলা ছিল, হয়তো বা মেয়েটির শারীরিক সমস্যা হতে পারে, মেয়েটি কিন্তু স্কুলে আসতে পারেনি, বিদ্যালয়ে আসতে পারেনি, এবং মেয়েটি দীর্ঘদিন বিদ্যালয়ে আসতে পারেনি। মেয়েটির যে ফোন নাম্বার ছিল সেখানে আমরা ফোনও করেছিলাম, কিন্তু নট রিচেবল, আমরা যোগাযোগও করতে পারিনি। তারপর রেজিস্ট্রেশন হয়নি, 24 সাল গেল, 25 সাল গেল, 25 সালেও মেয়েটি রেজিস্ট্রেশন করেনি। তার বন্ধুরা করেছিল, কিন্তু আমার যেটা মনে হলো, মেয়েটির সাথে কথা বলে খুব নার্ভাস, ও বুঝতে পারছে না কি করতে হবে না করতে হবে, এবং ওর প্রিপারেশানটাও বলতে নেই, ওর খুবই খারাপ। নম্বরগুলো দেখলাম 3, 0, 4 এরকম নম্বর। এক্ষেত্রে আমি আজকে মেয়েটির সাথে কথা বললাম। মেয়েটি যে কোনো দিন আমার সাথে এসে ডাইরেক্ট কথা বলেছে সেটাও কোনো দিন আজ পর্যন্ত, দিদিমণি আমার এটা হয়নি, আমার ওটা হয়নি, কোনো দিন আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা হয়ে যেত। যাই হোক, আজকে যখন মেয়েটি এসছে, মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, মেয়েটিকে রেজিস্ট্রেশন করানো এবং সামনের বছর মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা যেভাবেই হোক আমি কলকাতার বোর্ডের অফিসে গিয়েও আমি ব্যবস্থা করব। মেয়েটির সব দায়িত্ব আমি নিলাম, ওর পড়াশোনার দায়িত্ব, ও টিউশন ফিস সব আমি নিলাম আজ থেকে। খবর ছড়াতেই গ্রামবাসী শেখ বাবলু এবং ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার, তারা কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে গিয়ে দেখা যায় ওই ছাত্রীর রেজিস্ট্রেশনই হয়নি, যার ফলে এবারে আর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না। গ্রামবাসী শেখ বাবলু কি বলছে শোনাবো। এই যে নিশা খাতুন ওই ছাত্রী, বেলেন্ডা গ্রাম বাড়ি, ভাতার গার্লস স্কুলের ছাত্রী, আজকে মাধ্যমিকে পরীক্ষা দিতে এসে ও কোনো প্রিপারেশন কিছু করতে পারে না, কোনো কাগজপত্রই নেই। 4 দিন আগে ওর বাবা মারা গেছে। ও কী করেছে, এখানে রেজিস্ট্রেশন করেছে কি না করেছে এসে আমরা জানলাম যে স্কুলেই আসে নাই, কিছুই করে নাই। মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা দিতে এসে আজকে আমরা সকলে এসে দেখছি যে ওর কোনো কাগজপত্র নেই। আমরা গ্রাম থেকে এসেছি বা ভাতার বাজারে কিছু লোক রয়েছে, আপনাদের সহযোগিতা এসে আমরা ভাতার স্কুলে গার্লস স্কুলে এলাম। এসে ম্যাডাম যথেষ্ট চেষ্টা করলো, ম্যাডামের তুলনা নেই। ম্যাডাম বললো উনি কোনো কাগজপত্র বা ওর মানসিক ঠিক নাই, ও একদম পুরো নার্ভাস হয়ে গেছে বাবা মরে যাওয়ার পর থেকে, ও রেজিস্ট্রেশনই করাই নাই। ম্যাডাম দায়িত্ব নিল যে মাধ্যমিক পরীক্ষা এবার যখন হয় নাই, তুমি সামনেবার থেকে আমার স্কুলে ইয়ে করো, আমি সমস্ত খরচ বহন করবো। তো ম্যাডাম আশ্বাস দিল যে কাল থেকে স্কুল আসবে, মাধ্যমিক সামনে বাড়বে। কোথায় বাড়ি? ও বেলেন্ডা গ্রাম বাড়ি। কোন স্কুলে পড়তো? গার্লস স্কুলে। আপনার নাম? আমার নাম শেখ বাবলু। ম্যাডাম সমস্ত দায়িত্বটা ওনার নিয়েছে, এমনকি ম্যাডাম ওনার নাম্বারটাও দিয়েছে যে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করবে, আমি তোমার আলাদাভাবে ক্লাস নেবো, তুমি তোমাকে মাধ্যমিকে পাস করতেই হবে সামনে। গ্রামবাসী হিসেবে আপনারা কীভাবে পাশে থাকবেন মেয়েটির? আমরা যথেষ্টভাবে আমরা চেষ্টা করবো, পাশে থাকবো, যাতে ছাত্রীটা সামনে বাড়ি পরীক্ষা দিতে পারে। ম্যাডামও আশ্বাস দিয়েছে, এখানে সাংবাদিক ভাইরাও আশ্বাস দিয়েছে। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভাতার বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিশা খাতুন, তার সিট পড়েছে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে,
কিন্তু সেই স্কুলে পরীক্ষা দিতে এসেই কিন্তু হতাশ হতে হলো বা নিরাশ হতে হলো কিন্তু নিশাকে। কারণ সে পরীক্ষাতেই বসতে পারলো না। যখন সে গেটে প্রবেশ করতে যায় তখন তার কাছে অ্যাডমিট কার্ড চাওয়া হয়, কিন্তু সে দিতে পারে না। তার কারণ সে রেজিস্ট্রেশনই করায়নি, এমনটাই কিন্তু বিদ্যালয় সূত্রে এবং তার কাছ থেকে জানতে পারা যাচ্ছে। 4 দিন আগে তার বাবা মারা গেছে। মানসিকভাবে সে বিপর্যস্তও রয়েছে, সেইভাবে নিজেকে তৈরিও করতে পারেনি। কিন্তু তার আগেও যে কোনো কারণেই হোক সে স্কুলে কিন্তু সেরকমভাবে নিয়মিত আসা যাওয়া করতো না। এবং দিদিমণিরা যেটা জানাচ্ছেন যে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ফোনে, কিন্তু তাকে ফোনেও পাওয়া যায়নি। ফলে সে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি, আর সেই কারণেই কিন্তু তার কাছে অ্যাডমিট কার্ড নেই। আর অ্যাডমিট কার্ড নেই বলেই কিন্তু পরীক্ষায় বসতে পারলো না নিশা। জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষাতেই কিন্তু তার দেয়া হলো না এবার। তবে স্কুলের দিদিমণি যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে তার কাছ থেকে বারবার করেই জানানো হওয়ার চেষ্টা করা হয়েছিল যে তার রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। এই সমগ্র ব্যাপার নিয়ে যখন নিশার হতাশ হয়েছিল, যথেষ্টভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, একই তার বাবা মারা গেছে 4 দিন আগে, সেই একটা মানসিক একটা বিপর্যয়, তারপরে আবার এই পরীক্ষা দিতে না পারার বিপর্যয়, দুটো মিলিয়ে কিন্তু সে যথেষ্টই হতাশ। তখন কিন্তু যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, স্থানীয় মানুষজন রয়েছেন, তারা তাকে দিদিমণির কাছে নিয়ে যান স্কুলে, এবং স্কুলের দিদিমণি কিন্তু তাকে আশ্বস্ত করে যে এইবার যেহেতু তার প্রিপারেশনও সেরকম ভালো মতো নেই, তাহলে আগামী যে পরীক্ষা রয়েছে 2027-এ, সেই পরীক্ষার জন্য সে নিজেকে ভালোভাবে তৈরি করুক এবং তার যাবতীয় পরীক্ষার যা কিছু খরচ খরচা তাকে যেরকমভাবে সাহায্য করার দরকার হয় সেই সব কিছুই কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা করবেন, অর্থাৎ তার পড়াশোনার দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষিকা নিলেন। তবে এটা একটা ভালো দিক, এটাও কিন্তু একটা মেসেজ যে স্কুলের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখাটা খুব জরুরি যারা পরীক্ষার্থী এবং যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তারা, কেননা স্কুলে নিয়মিত যাওয়াটা তার সেই ছাত্রীর কাছে কিন্তু খুবই দরকারি, যেমন পড়াশোনার ক্ষেত্রে সেরকমই কিন্তু আগামী পদক্ষেপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও। এই ছাত্রের যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি পরিষ্কার বলছেন যে এই ছাত্রী আগে কখনোই তার কাছে এসে বলেননি কোনো সমস্যা হচ্ছে বা কিছু, তবে ভবিষ্যতের দায়িত্ব তিনি নিলেন। শোনাবো আরো একবার তার কথা। শুনলাম পরীক্ষা দেওয়া হলো না, বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে লিশা খাতুন মেয়েটির নাম। রেজিস্ট্রেশন 2024 সালের আগস্টের 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে পুনরায় বোর্ড রেজিস্ট্রেশনের আবার পোর্টাল খুলে দিয়েছিল, লেট ফাইন দিয়েও রেজিস্ট্রেশন হয়েছে, বহু মেয়ে রেজিস্ট্রেশন করেছে, আমরা বহুবার নোটিশও দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির ফ্যামিলিগত কারণে হয়তো কোনো ঝামেলা ছিল, হয়তো বা মেয়েটির শারীরিক সমস্যা হতে পারে, মেয়েটি কিন্তু স্কুলে আসতে পারেনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।